এই মাজার সংস্কৃতি, এই সংস্কৃতি কি ইসলামের সংস্কৃতি? এটা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ। এটা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের সেই কালচারগুলো অনুসরণ করে। একদল মানুষ যারা নিজেদেরকে সুফি দাবি করলো, সেই লোকগুলো এই মাজারগুলো বানালো, বানিয়ে মৃত মানুষদের পূজা করা শুরু করলো। হিন্দুরা পূজা করে একটা মূর্তি বাইরে রেখে, আর আমাদের এই মুসলমান ভাইরা, মুসলমান নামধারী ভাইয়েরা, তারা মৃত ব্যক্তিকে কবরের তলায় রেখে পূজা করা শুরু করে দিল। একই জিনিস, একই কালচার, কিন্তু দুইটা খালি দুইভাবে মানে চলমান। এই যে ধর্মীয় ফ্যাসিবাদ, এই ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কবে কথা বলবো? আজকে কেন পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে আমরা শুনতে হচ্ছে যে বাংলাদেশে যে মাজার কালচার, এই কালচার ইসলামের কালচার না, এটাকে বলছে পিনাকি ভট্টাচার্য? কেন আমাদের ইসলামী নেতারা বলছেন না এই কথা? যেই সমস্ত নেতৃবৃন্দের বা যে সমস্ত বক্তারা যখন ওয়াজ করেন, বক্তব্য রাখেন, লক্ষ লক্ষ মানুষ সামনে বসে থাকে, তারা তো জীবনে কখনো বলেন না যে বাংলাদেশের এই শিরকি সংস্কৃতি এখনই বাতিল করতে হবে। শুনেছেন আপনারা কখনো? বাংলাদেশের যত বড় বড় বক্তা যারা আছেন, লক্ষ লক্ষ তাদের মানে মানে শ্রোতারা আছেন, তাদের সামনে তারা কখনো এটা ধরিয়ে দেন না যে মাজার সংস্কৃতি এটা ইসলামে নাই। অথচ পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন আপনারা? হিন্দু লোক, হিন্দু লোক, সে বলছে বাংলাদেশে যে এই কালচার, মাজার কালচার, এগুলো মূলত পশ্চিমাদেরই একটা সাজানো একটা ষড়যন্ত্র। পশ্চিমারা চায় এই ইসলাম সমাজে থাকুক,